বাংলাদেশের রাষ্ট্রীয় এবং প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী রাজনৈতিক ও দাপ্তরিক তৎপরতা পরিলক্ষিত হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বর্তমান সরকারের নবনিযুক্ত অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম শাকির সঙ্গে তার কার্যালয়ে এক বিশেষ সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হয়েছেন দেশের বিভিন্ন স্তরের সরকারি কর্মচারী ও কর্মকর্তা নেতারা। মূলত নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর অর্থ মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী পর্যায়ের কর্তাদের সঙ্গে এটিই ছিল সরকারি কর্মচারী প্রতিনিধিদের প্রথম সরাসরি আনুষ্ঠানিক বৈঠক। আজকের এই বৈঠকের মূল আকর্ষণ এবং আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বহুল আলোচিত ও দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন এবং এর ভবিষ্যৎ রূপরেখা নিয়ে সরকারের অবস্থান ও পরিকল্পনা পরিষ্কার করা। দেশের লাখো সরকারি চাকুরিজীবীর ভাগ্য যে দাপ্তরিক সিদ্ধান্তের ওপর ঝুলে আছে, সেই পে স্কেল নিয়ে অর্থ প্রতিমন্ত্রীর এই বক্তব্য এখন সারা দেশে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং বর্তমান সরকারের উপসচিব মোহাম্মদ আব্দুল খালেক। তার সাথে আরও ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের বলিষ্ঠ সমন্বয়ক এম.এ. হান্নান সহ বেশ কয়েকজন প্রথম সারির প্রভাবশালী কর্মচারী নেতা। বৈঠকের শুরুতেই কর্মচারী নেতারা নবনিযুক্ত অর্থ প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্বের জন্য তাকে অভিনন্দন প্রদান করেন। তবে এই শুভেচ্ছার আড়ালে ছিল কর্মচারীদের দীর্ঘ ১১ বছরের পুঞ্জীভূত বঞ্চনা আর অধিকার আদায়ের এক নিরন্তর হাহাকার। কর্মচারী নেতারা প্রতিমন্ত্রীকে অত্যন্ত আবেগপূর্ণভাবে মনে করিয়ে দেন যে যখন তিনি সরকারের দায়িত্বে ছিলেন না, তখন একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি সবসময় সরকারি কর্মচারীদের ন্যায্য দাবির পক্ষে রাজপথে সোচ্চার ছিলেন। বিগত সময়ে পে স্কেলের দাবিতে চলা বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে জোনায়েদ শাকি যেভাবে কর্মচারীদের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেছিলেন এবং প্রশাসনের বেতন বৈষম্য নিয়ে জোরালো বক্তব্য রেখেছিলেন, সেই স্মৃতিগুলো নেতারা আজ তার সামনে পুনরায় উপস্থাপন করেন। তারা প্রতিমন্ত্রীকে বিনীতভাবে বলেন যে আপনি যেহেতু আমাদের দুঃখ কষ্টের সময় আমাদের পাশে ছিলেন, সেহেতু এখন আপনি স্বয়ং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় আমাদের প্রত্যাশার আকাশ অনেক বড়। কর্মচারী নেতাদের এই আবেগপূর্ণ ও যৌক্তিক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ শাকি তাদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু তার বক্তব্যে ছিল এক ধরনের প্রশাসনিক ও অর্থনৈতিক সতর্কতা। তিনি উপস্থিত নেতাদের স্পষ্টভাবে জানিয়েছেন যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু ইতিপূর্বেই পে স্কেল নিয়ে একটি বলিষ্ঠ অঙ্গীকার করেছেন এবং তিনি যেহেতু কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়ে ইতিবাচক, সেহেতু কর্মচারীদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আপনারা অবশ্যই নতুন পে স্কেল পাবেন এবং সরকার আপনাদের ন্যায্য দাবি পূরণে বদ্ধপ্রতিকর। তবে এই খুশির খবরের পাশাপাশি প্রতিমন্ত্রী একটি বাস্তব ও কঠিন সত্যও কর্মচারীদের সামনে তুলে ধরেছেন, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন যে একটি পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন করতে গেলে বিশাল অঙ্কের আর্থিক সংস্থান এবং কারিগরি প্রস্তুতির প্রয়োজন হয়, যা হুট করে করা সম্ভব নয়। তার ভাষ্যমতে একটু সময় লাগবে, তবে আপনারা আস্তে ধীরে বা পর্যায়ক্রমিকভাবে পে স্কেলটি পাবেন। প্রতিমন্ত্রীর এই আস্তে ধীরে শব্দগুচ্ছ মূলত একটি দীর্ঘমেয়াদী বাস্তবায়ন প্রক্রিয়ারই ইঙ্গিত প্রদান করে। সাক্ষাৎ শেষে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম.এ. হান্নান গণমাধ্যমকে জানিয়েছেন যে প্রতিমন্ত্রী তাদের অত্যন্ত ধৈর্যের সাথে কথাগুলো শুনতে বলেছেন। তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার আলোকেই অর্থ মন্ত্রণালয় কাজ করছে, তবে রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। কর্মচারী নেতাদের মাধ্যমে যে তথ্যটি সামনে এসেছে তা হল পে স্কেল বাস্তবায়নের বিষয়টি নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিসভার কোনো বৈঠকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা বা সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। যদিও নতুন সরকার ক্ষমতায় আসার পর দেশের অসংখ্য সমস্যা সমাধানের ধাপে ধাপে কাজ করছে, তবুও পে স্কেল ইস্যুটি এখনও মন্ত্রিসভার এজেন্ডায় না আসাটা কর্মচারীদের জন্য কিছুটা হলেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তবে প্রশাসনিক বিশেষজ্ঞরা মনে করছেন এটি অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া, কারণ নতুন সরকার বর্তমানে সামগ্রিক রাষ্ট্রীয় সংস্কার এবং জননিরাপত্তার মতো বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। একটি বিষয় আমাদের সকলের মনে রাখা প্রয়োজন যে পে স্কেল বাস্তবায়নের পদ্ধতিটি অতীতেও কখনো এককালীন বা তাৎক্ষণিক ছিল না। উদাহরণস্বরূপ 2015 সালে যখন সর্বশেষ অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল, তখনও কিন্তু সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা তাদের বর্ধিত বেতনের পুরো সুবিধাটি একবারে পাননি। সেই সময়ও বেতন এবং ভাতাদি ধাপে ধাপে বাস্তবায়িত হয়েছিল। ঠিক একইভাবে বর্তমানের এই নবম জাতীয় পে স্কেলও ধাপে ধাপে বাস্তবায়নের পথ অনুসরণ করবে বলেই মনে করা হচ্ছে। এখন প্রশ্ন হল, এই ধাপগুলো কত সময়ের ব্যবধানে কার্যকর হবে এবং কর্মচারীরা ঠিক কবে থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত অর্থের প্রতিফলন দেখতে পাবেন। অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি যদিও কোনো নির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন উল্লেখ করেননি, তবুও তার আশ্বাস কর্মচারীদের মনে এক ধরনের ইতিবাচক আশার আলো জ্বালিয়ে রেখেছে। প্রশাসনিক প্রেক্ষাপটে নবম পে স্কেল প্রণয়নের লক্ষ্যে গত বছরের 17 জুলাই একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পে কমিশন গঠন করে দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। সেই কমিশন দীর্ঘ অনুসন্ধান এবং বাজার বিশ্লেষণ শেষে গত 21 জানুয়ারি 2026 তারিখে তাদের পূর্ণাঙ্গ সুপারিশমালা জমা প্রদান করেছে। এখন সেই সুপারিশগুলো বর্তমান সরকারের নীতি নির্ধারকরা অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই বাছাই করছেন। কর্মচারীদের প্রধান দাবি হল বর্তমানের এই আকাশচুম্বী মুদ্রাস্ফীতি আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সঙ্গতি রেখে অতি দ্রুততম সময়ে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা। তবে অর্থ প্রতিমন্ত্রী এবং অর্থমন্ত্রী উভয়ই মনে করছেন যে দেশের সামগ্রিক সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা বজায় রেখেই এই বিশাল আর্থিক সিদ্ধান্তটি নিতে হবে। জাতীয় বাজেটের সক্ষমতা এবং রাজস্ব আয়ের বর্তমান গতিধারা বিশ্লেষণ করেই সরকার পে স্কেলের চূড়ান্ত নকশা তৈরি করছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে পে স্কেল বাস্তবায়নের মূল প্রক্রিয়াটি জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে এক নতুন মাত্রা পাবে। যেহেতু একটি নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে গেলে বিশাল অঙ্কের বাজেট বরাদ্দের প্রয়োজন হয় এবং এটি একটি আইনি ও প্রশাসনিক বিষয়, সেহেতু এটি জাতীয় সংসদে বিল আকারে উত্থাপিত হওয়া এবং বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। সংসদ অধিবেশন চালু হলেই মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রী এই পে স্কেলের বিষয়টি উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। সেখানে আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে যে কোন গ্রেডে কত শতাংশ বেতন বাড়বে এবং ভাতাদির কাঠামো ঠিক কেমন হবে। সংসদের অনুমোদন এবং রাষ্ট্রপতির সম্মতির পরেই মূলত এর চূড়ান্ত গ্যাজেট বা প্রজ্ঞাপন জারি করা সম্ভব হবে। বর্তমান সরকার যে পে স্কেল দেওয়ার বিষয়ে যথেষ্ট ইতিবাচক এবং আন্তরিক, তা অর্থ প্রতিমন্ত্রীর আজকের বক্তব্য থেকেই স্পষ্ট হয়েছে। তিনি কর্মচারীদের কেবল ধৈর্য ধরতে বলেছেন এবং সরকারের সক্ষমতার ওপর আস্থা রাখতে বলেছেন। কর্মচারী নেতারাও প্রতিমন্ত্রীর এই আশ্বাসে সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা মনে করছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার কর্মচারীদের 11 বছরের বঞ্চনার অবসান ঘটাবে। যদিও চাকুরিজীবীদের প্রতীক্ষা কিছুটা দীর্ঘ হচ্ছে, তবুও সরকারের এই ধীরস্থির ও সুপরিকল্পিত পদক্ষেপ দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য মঙ্গলজনক বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এখন সবার নজর কেবল আগামী জাতীয় সংসদ অধিবেশন এবং আসন্ন বাজেটের দিকে, যেখানে মূলত নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত রূপরেখা উন্মোচিত হতে পারে। প্রজাতন্ত্রের কর্মচারীরা বিশ্বাস করেন যে কষ্টের সুফল তারা অবশ্যই পাবেন এবং বর্তমান সরকার তাদের জীবনের সচ্ছলতা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।